দেখেন, ওসমান হাদির কিছু হোক বা না হোক সেটা তো মানে অনেক পরের ব্যাপার, যে ওসমান হাদির কিছু হয়ে গেছে বা ওসমান হাদি নাই বা ওসমান হাদি ফিরে আসছে। বিষয়টা এরকম না যে ওসমান হাদি ফিরে আসলে আমরা এই যারা ওসমান হাদিকে গুলি করেছে তাদেরকে ছেড়ে দিব বা এই সরকারকে ছেড়ে দিব যদি সেই সমস্ত মানুষের বিচার কার্যক্রম সম্পূর্ণ না করতে পারে বা বিচার কার্য সম্পূর্ণ না করতে পারে, তাহলে এই সরকার কেন, পরবর্তী কোনো সরকারকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন হওয়ার পরে যে পরবর্তী সরকার আসবে তাকেও ধরা হবে এবং কি কোনো ছাড় হবে না ইনশাল্লাহ। ওসমান হাদি, দেখেন একটা জিনিস ভেরি রিডিকুলাস, ঠিক আছে। সেদিন এক সেনাবাহিনীর বক্তব্য শুনলাম যে বাংলাদেশের এমন কোনো সোসাইটিতে সন্ত্রাসী থাকতে পারে না যেই সোসাইটিতে সেনাবাহিনী আছে। উনি যেটা বুঝাইতে চাইতেছে বিষয়টি এরকম যে এরকম হইতেই পারে না যে একটা সোসাইটিতে সেনাবাহিনী আছে প্লাস হচ্ছে গিয়া সন্ত্রাসী আছে। উনার কথার লজিকে আপনি এটা বলতে পারেন যে এরকম হইতেই পারে না যে বাংলাদেশে সেনাবাহিনী বসবাস করে সেইখানে আবার সন্ত্রাসী বসবাস করে। হয় সন্ত্রাসী থাকবে না হয় সেনাবাহিনী থাকবে, মানে সোসাইটিতে হয় সন্ত্রাসী থাকবে না হয় সেনাবাহিনী থাকবে, দুইটা জিনিস একসাথে বসবাস করতে পারে না, এটা হচ্ছে তাদের কথা। অথচ এই সেনাবাহিনী মনে করেন যে করছে কি বলে, শত শত সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়া মানে ইন্ডিয়ায় পাচার করতে সাহায্য করছে, বিদেশে পাচার কইরা বিদেশে মানে বাংলাদেশ থেকে বর্ডার ত্যাগ করার জন্য সাহায্য করছে এই সেনাবাহিনী। আবার এই সেনাবাহিনী বসবাস করে যেখানে, সেই বাংলাদেশেই ওসমান হাদির মতো একজন দেশপ্রেমিক এবং কি যার কণ্ঠস্বর, যার ভয়েস এতটা রেস ফর বাংলাদেশ, তিনি বাংলাদেশের জন্য এতটা মানে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে প্রস্তুত, এরকম একজন মানুষ ওসমান হাদি, যাকে আমরা মানে ন্যায়ের প্রতীক, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে চিনি, সেই ওসমান হাদিকে গুলি করলো এই সমস্ত সেনাবাহিনী যেই দেশে বসবাস করে, সেই দেশে সন্ত্রাসীরা তাকে গুলি করলো। আবার প্রায় 2 দিন পার হয়ে গেছে অথচ সেই সন্ত্রাসীকে তারা কেউ গ্রেপ্তার করতে পারলো না এ পর্যন্ত। এবং কি শুনতেছি সেটা নাকি তারা নাকি ইন্ডিয়া মেবি চলে গেছে। আল জাজিরার যে সাংবাদিক জুলকারনাইন নাকি যার নাম ভাইয়ার, উনি বললো। আবার চৌনা টিভি দেখলাম যে বললো। যাই হোক, যদি পালিয়ে যায় তাহলে আপনি চিন্তা করেন 2 দিন হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, এত বাহিনী থাকা সত্ত্বেও ওসমান হাদিকে যারা গুলি করলো তাদেরকে গ্রেপ্তার করতে পারলো না। অথচ ওই দিনেই, যেদিন গুলি করলো ওই দিনেই মানে কিছুক্ষণ পরেই ওসমান হাদিকে যারা গুলি করছে তাদের পরিচয়, নাম, ছবি সব কিছু বের হয়েছে, ঠিক আছে কি। অথচ মানে তাকে গ্রেপ্তার করতে পারলো না। আর ওইদিকে আমাদের পিয়াজ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার যোগ্যতাই রাখে না। ওরে আপনি আলু উপদেষ্টা বলতে পারেন বা পিয়াজ উপদেষ্টা বলতে পারেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম কীভাবে হয় যে আসলে মানে নিজের দেশের নিরাপত্তা, নিজের দেশের মানুষের নিরাপত্তা, নিজের দেশের দেশপ্রেমিকদের নিরাপত্তা যিনি দিতে পারেন না, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে হইতে পারে। আবার দেখেন ওনার দেশের বর্ডারের এতটাই অবস্থা খারাপ যে সন্ত্রাসীরা একজন মানুষকে গুলি কইরা মানে বর্ডার পার হইতে পারে বা অন্য দেশে চলে যেতে পারে। এই হচ্ছে তাদের অবস্থা, বা এই হচ্ছে তার দেশের অবস্থা, এই হচ্ছে তার আইনের অবস্থা, এই হচ্ছে তার প্রশাসনের অবস্থা। তো কি বলবেন, আসলে বলার কিছু নাই। আমরা ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদের বিচার চাই, তাদের সাথে সংশ্লিষ্ট যারা তাদেরও বিচার চাই।